হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কাপল ফ্লেমস। আজকে ছিল শুক্রবার, আর শুক্রবার আসলেই কিন্তু মনে হয় যে একটু ঘোরাফেরা করে আসি। তো যেভাবে সেই কাজ, শুক্রবারে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। তো যেহেতু ছোট দিনের বেলায় একটু বের হতে দেরি হয়ে গেছিল, আর এখানে আমরা যাচ্ছিলাম ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের সারদা। তো সারদা কাছে বললেও কিন্তু কাছে না, অনেক দূর ছিল। তো রাস্তায় যেতে যেতে খুব ঠান্ডা, আর চায়ের একটা প্যানিক উঠে গিয়েছিল, চা খেতেই হবে, এই জন্য চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম সবাই মিলে। তারপরে চা খেলাম, আর ঠান্ডার সময় কিন্তু চা খাওয়ার প্যানিকটা উঠেই যায়, কারণ চা না খেলে গরম লাগে না ভেতর থেকে। আর যে পরিমাণ ঠান্ডা পড়ছে কি বলবো। তো সবাই মিলে চা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম। রাস্তার পরিবেশ, আশেপাশের পরিবেশ অনেক সুন্দর ছিল। আমার ছোট বাবু কিন্তু অনেক এনজয় করছিল। প্রাণবাবুকে দেখেন কি মিষ্টিভাবে তাকাচ্ছে, মাশাল্লাহ। বাবু সব কিছু চারিদিকে দেখছিল, আর আমি, পাভেল, আলিশা, মন সবাই মিলে কিন্তু ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলাম, কারণ মনকে ভর্তি করানোর ইচ্ছা আছে। তো সবাই চাইতো এখানে ভর্তি করাতে, তাই না? তো মনকে এখন থেকে প্রিপারেশন নিয়ে আছি। এখন সব কিছুই ভাগ্যের উপরে, আর ওর চেষ্টা, সব কিছু ভাগ্যের উপরে ছাড়লেও হবে না, নিজেকেও চেষ্টা করতে হবে। তাই এখন থেকে কিন্তু মনকে আমি কোচিংয়ে দিয়ে দিয়েছি, ক্যাডেট কোচিংয়ে। তো ক্যাডেটে ভর্তি হয় সাধারণত 7-এ, তারপরও বেস তৈরি করা কিন্তু ছোটোবেলা থেকেই দরকার, এই জন্য দিয়েছি। এখন সব কিছুই ভাগ্যের উপরে, আর মনের চেষ্টা কতদূর কী হয় আপনাদের তো অবশ্যই জানাবো ইনশাল্লাহ। এখন মন কেবল 4-এ পড়ে, তো এখন থেকেই ওকে মানে শক্ত করে তৈরি করতে হবে, ক্যাডেটের জন্য স্ট্রং বানাইতে হবে। তারপরও মেডিকেল টেস্ট আছে, ভাইবা আছে, শুধু রিটেনে টিকলেই হবে না। তো দেখা যাক, স্বপ্ন তো থাকেই, সেভাবে এগোতে হয়। তো কথা বলতে বলতে সন্ধ্যাও লেগে গেছে, আর আমরা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পৌঁছিয়ে গেছি। আর সামনেই কিন্তু ছিল বিশাল একটা পার্ক। তো আমি কখনো আসিনি, পাভেলের আগে এসেছিল। তো পরিবেশটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল, মনেরও অনেক পছন্দ হয়েছে ক্যাডেটের বিল্ডিংটা দেখে। আর পাশে না, সামনে যে পার্কটা আছে গাছগাছালিতে ঘেরা, সেইটা দেখে। আর এটা কিন্তু একেবারে নদীর পাড়ে, তো জায়গাটা এত সুন্দর, মাশাল্লাহ অনেক ভালো লাগছিল আমাদের। কিন্তু আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো কিছু তো করার নাই, ছোট দিনের বেলা, শীতের সময় খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাচ্ছে। তো এখানে আমরা খুব আস্তে আস্তে আসছিলাম নদীর পাড়টা দেখতে দেখতে। এখন আমরা নেমে পড়ছি ভিতরে, পার্কের ওদিকে যাব। তাই আর সন্ধ্যা কিন্তু অনেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, অন্ধকার প্রায় হয়েই গিয়েছে। তারপরও মন সোনাকে ভালোভাবে দেখাচ্ছিলাম যে দেখো, এই সুন্দর স্কুল অ্যান্ড কলেজে তুমি যদি চান্স পাও আলহামদুলিল্লাহ, তাহলে কিন্তু তোমার খুব ভালো লাগবে। ও কিন্তু অনেক পছন্দ করেছে। ও বলছিল যে আম্মু এখানে ভর্তি হলে কী হবে, আমি কিভাবে ভর্তি হব। আমি বললাম যে ভালো করে পড়াশোনা করো, সব কিছু আল্লাহর উপরে, কপালে থাকলে হবে ইনশাল্লাহ। আর এদিকে প্রাণবাবুকে কিন্তু ঠান্ডা ড্রেস পরিয়ে দিলাম। বাইরে ঠান্ডা, গাড়িতে অত ঠান্ডা লাগছিল না, কারণ গ্লাস উঠানো ছিল। তো ওর ড্রেসটা নিয়ে নিয়েছিলাম হাতে, আমি আর আলিশা এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি। প্রাণবাবুকে যেন ঠান্ডা না লাগে, ছোট মানুষ, ঠান্ডার সময় ঠান্ডা লেগে গেলে আর এক বিপদ। তো এখন আমরা পার্কের দিকে যাব, এই জন্য রওনা দিচ্ছি, একটু ঘুরে দেখে আসবো। সন্ধ্যা লেগে গেছে, গাছগাছালিতে বাবুকে নিয়ে না যাওয়াই উচিত, তারপরও একটু যেয়ে চলে আসবো, দাঁড়াবো না। অনেক গাছগাছালি, সন্ধ্যার সময় আসলে বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি একেবারে ঠিক না। এখন যেহেতু এত সুন্দর জায়গা, মনকে একটু না দেখালেও হবে না, যেহেতু এসছি এত দূরে। তো মনের ইচ্ছা পূরণের জন্য আসলে পার্কের ভিতরে যাব, তার আগে ক্যাডেটের সামনে যাব, একটু ছবি উঠাবো। এই যে সুন্দর গেটের সামনে দাঁড়িয়ে আমরা কিছু ছবিও উঠিয়ে নিয়েছিলাম। আর এখন ভেতরে যাব, কিন্তু যেতে যে একটা দুর্ঘটনা, যে পার্কের ভেতরে এখন আমাদের যেতে দিল না, সন্ধ্যা লেগে গেল। তো যা হয় ভালোর জন্যই হবে, বাবুকে নিয়ে এখন যাওয়া উচিত হবে না। তো এই ছিল আজকে আমাদের শুক্রবারের ঘোরাঘুরি। এখন বাসায় যাব। আল্লাহ হাফেজ।